আসসালামু আলাইকুম গাইস, আজকে দেখাবো জরিনা থেকে কিভাবে ক্যাটরিনা সাজতে হয়। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টে আমি সিরাম অ্যাপ্লাই করে নিলাম। ফেসে প্রপার ওয়েতে মেকআপ বসানোর জন্য স্কিন প্রিপারেশন মাস্ট। আমি যেহেতু শাওয়ার নিয়ে নিয়েছি তাই তেমন ক্লিনার করার প্রয়োজন হয়নি। ফার্স্টেই সিরাম ইউজ করে নিয়েছি, এরপর ফেসে অ্যাপ্লাই করলাম ময়শ্চারাইজার। আমি নিভিয়া সফটওয়্যারটা ইউজ করেছি, অবশ্যই ভালো ব্র্যান্ডের ময়শ্চারাইজার ইউজ করবেন। এরপর সানস্ক্রিন তো মাস্ট। এখানে আমি নিউট্রিজেনের সানস্ক্রিন ইউজ করেছি, এতে লিপ ড্রাই হবে না, হাইড্রেটিং থাকবে। এরপর হেয়ারে সিরাম অ্যাপ্লাই করে নিলাম। আমি ইউজ করেছি স্ট্রিক্সের সিরাম, আপনারা যে কোনো ব্র্যান্ডের সিরাম ইউজ করতে পারেন। এবার আমি মেকআপ বেসটা করে নেব। অ্যাট ফার্স্ট পিগমেন্টেড এরিয়াগুলো কনসিল করে নিচ্ছি। এখানে আমি অরেঞ্জ কালার ক্যারেক্টার ইউজ করেছি, তবে ডিপ ডার্ক স্পটে গ্রিন কালার ক্যারেক্টারটা বেস্ট। আমার গ্রিন কালার ক্যারেক্টারটা শেষ হয়ে গেছে, যার কারণে আমি এটাই ইউজ করেছি। এরপর বিডি বাজেট বিউটির এই কনসিলারটা দিয়ে আইব্রোটা সুন্দর করে শেপিং করে নিয়েছি। আর অফ ক্যামেরায় আই ম্যাজিকের ব্রাউন কালার পমেট দিয়ে ব্রুটা করে নিয়েছি। এরপর ফেসে আমি আজকে অ্যাপ্লাই করব সেই গ্ল্যামের এই ফাউন্ডেশনটি। আমি কিন্তু নোট বেজেটটা নিয়েছি। আমি সবসময় এরকম ধরনের ফাউন্ডেশন চুজ করি যেটা আমার ফেস থেকে কিছুটা ফেয়ার দেখাবে। রিজন হচ্ছে আমার এই সেনসিটিভ স্কিনে প্রচুর মেকআপ অক্সিডাইজ করে, যার কারণে আমি ফাউন্ডেশন কিছুটা হোয়াইট কাস্ট রাখে এরকম ইউজ করি। তাই অক্সিডাইজ করলেও আমার স্কিন টোনের সাথে তখন একদম মিলে যায়। এই ট্রিক্স আমরা কম বেশি সবাই জানি, আর যারা জানেন না জেনে নিন। এরপর অফ ক্যামেরায় এই প্রোডাক্টগুলো দিয়ে আমি আমার ফুল মেকআপটা কমপ্লিট করে নিয়েছি। আমি স্ক্রিনের নামগুলো দিয়ে দিব, কাইন্ডলি দেখে নেবেন। এরপর লিডার এই ডার্ক আইলাইনার পেন্সিলটি দিয়ে 2 চোখ ভর্তি কাজল দিয়ে নেব। আমার কাছে কেন জানি জেল আইলাইনার থেকে আই পেন্সিল দিয়ে কাজল দেওয়া ইজি মনে হয়, আর দিতেও বেশ ভালো লাগে। আপনারা কে কে আছেন আমার মতো? এরপর অনেকগুলো লিপস্টিক আর পেন্সিল নিয়ে নিলাম, তবে সিলেক্ট করেছিলাম এই দুটি। একটি ছিল র্যান্ডম একটি লিপস্টিক আর অন্যটি ছিল ফ্লোমারের একটা পেন্সিল। এরপর এসেন্সের আই লাভ এক্সট্রিম মাস্কারাটি দিয়ে নিলাম। মোস্ট ভাইরাল অ্যান্ড হাই ভলিউম মাস্কারা, এটি কম বেশি সবাই জানে। এরপর টিপ পরে নিলাম। আমি কিন্তু W7 এর কন্ট্রোল দিয়ে ফেসটি কন্ট্রোল করে নিয়েছি অফ ক্যামেরায়। এই তো আমার মেকআপ ডান। এরপর এক ঘোরানিতে শাড়ি পরে ফেললাম। তারপর অফ ক্যামেরায় শাড়িটা সেট করে নিলাম আর হেয়ারগুলো সেট করে পনিটেল করে নিলাম। শাড়ির সাথে এই মেকওভার অ্যান্ড হেয়ার স্টাইল কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর শাড়িতে যে আমাকে কেমন লাগছে সেটির কমপ্লিমেন্ট আমি আগেই পেয়েছি আমার হাজব্যান্ড থেকে। আর পিকচার আপলোড করার পর অনেকেই কম বেশি করেছেন, তাই নতুন করে আর আস্ক করলাম না। এরকম ভিডিও আরও পেতে আমার পেজের সাথেই থাকুন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।